মেঘ হচ্ছে নিচে, আমরা উপরে। आज मैं ऊपर এই যে মেঘ नीचे आज मैं आगे, जमाना है पीछे। ফাইনালি এলাম সান্দাকফু। আর এই দেখো ভিউ, কত কাছ থেকে। The sleeping Buddha। কাঞ্চনজঙ্ঘা, কত কাছ থেকে। হ্যাঁ, সান্দাকফুর একেবারে টপ ভিউ পয়েন্টে এসে দ্য স্লিপিং বুদ্ধাকে আরও কাছ থেকে দেখার চেষ্টাটা আমরা ফাইনালি মেটালাম। সান্দাকফু এসে স্নোফল দেখার ভারী ইচ্ছে ছিল আমাদের, কিন্তু আমরা পৌঁছানোর ঠিক দুদিন আগে স্নোফল হয়ে যাওয়াতে স্নোফল পাইনি ঠিকই, কিন্তু যাহা দেখিলাম আহা, জন্ম জন্মান্তরেও ভুলিব না। আমরা আমাদের পুরো ট্রিপটাতে কাঞ্চনজঙ্ঘাকে সঙ্গে পেয়েছি, আর পরিষ্কার আকাশ থাকার জন্য যা ভিউ পেয়েছি, আশা করছি তোমরাও ভ্লগটাতে দেখে খুব এনজয় করবে। এখন আমরা রওনা দিয়েছি আলের উদ্দেশ্যে। সেখান থেকে দ্য স্লিপিং বুদ্ধাকে আমরা আরও কাছ থেকে দেখতে পারবো, আর তার সাথে পাবো সুন্দর সানসেট। ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের হোমস্টেতে। এটা আমাদের হোমস্টে। আমরা এখন আছি আলে আছি আমরা, আর এর ঠিক পিছনেই হচ্ছে দ্য স্লিপিং বুদ্ধা, দ্য বিউটি। আর এত দারুণ একটা জায়গা, যেখানে একদিকে কাঞ্চনজঙ্ঘা আর একদিকে মাউন্ট এভারেস্ট, দুটো একসাথে আমরা দেখতে পাচ্ছি। এই যে এদিকে কাঞ্চনজঙ্ঘা, আর এখানে হচ্ছে মাউন্ট এভারেস্ট। এই যে এটা হচ্ছে মাউন্ট এভারেস্ট। এখানে যাব। আচ্ছা, এতদিন আমরা আকাশে মেঘ দেখতে পেতাম, আজকে আকাশ দেখো পরিষ্কার, মেঘ হচ্ছে নিচে, আমরা উপরে। आज मैं ऊपर এই যে মেঘ नीचे आज मैं आगे, जमाना है पीछे। आज मैं ऊपर, आसमान नीचे, आज मैं आगे, जमाना है पीछे। সত্যি আর আকাশ থেকে নিচে মেঘ দেখো, তোমার হাই লেভেলের নিচে মেঘ। হ্যাঁ, তাই তো। আমি সানগ্লাস পরে ভালো দেখতে পাচ্ছি। তাই এখানে বরফ পড়ে? বৃষ্টি হয় না এখানে? কি বলো? হয় নিশ্চয়ই, বর্ষাকালে হয়তো হয়। আবার দেখাচ্ছি, একবার দেখো, এটা কাঞ্চনজঙ্ঘা, আর এই হচ্ছে মাউন্ট এভারেস্ট। জাস্ট ওয়াও। হোমস্টেটা সেরকম কিছু নয়, বাট এত উপরে আর কি এক্সপেক্ট করা যেতে পারে। দেখাচ্ছি, জল বরফ হয়ে গেছে। কি ভালো বুঝতে পারবো না। এটা ড্রামের জল বরফ, আর এই যে ট্যাঙ্কের জল বরফ পুরো। এখন আমরা তো আলে আছি। আলে আমাদের দুপুরের লাঞ্চ রেডি হয়ে গেছে। লাঞ্চে রয়েছে রাইস, ফুলকপি গাজর দিয়ে একটা তরকারি, ডিম, ডাল, পাপড় ভাজা, স্যালাড আছে, আর ডিম ভাজা। আল এক্সাক্ট লোকেশন বলতে গেলে এটা নেপালেই পড়ছে।
সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 11,570 ফিট ওপরে। আমরা কিন্তু বেশ লাকি, কেন জানো? আমাদের ডেস্টিনেশন আমরা যেখানে ফিক্স করেছি সেখানেই একটি হোমস্টে আছে, আর এটা বেসিক্যালি ট্রেকার্স হোমস্টে বলা যেতে পারে। প্রি বুকিং হলেও আমরা এখনো পর্যন্ত রুম পাইনি। ওনাদের হেল্পিং হ্যান্ড খুব কম থাকায় ওনারা আমাদের কাছে একটু সময় চেয়ে নিয়েছেন একটা রুম পরিষ্কার করে দেওয়ার জন্য। তাই আমরা ব্যাগপত্র একটা রুমে রেখে দিয়ে ড্রাইভারদার কথার মতন আমরা বেরিয়ে পড়েছি একটা নেক্সট ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। ভিউ পয়েন্টের নামটা এক্স্যাক্টলি আমার এখন মনে আসছে না, আর ওখানে নেটওয়ার্কের এত ইস্যু যে আমরা কোথায় যাচ্ছি, কোন দিকে যাচ্ছি, এক্স্যাক্ট লোকেশন আমরা দেখতে পাচ্ছিলাম না। আর আমাদের গাড়ির হেলদোল দেখেই বুঝতে পারছো রাস্তার কি হাল। কষ্ট কিন্তু বেশ হয়েছে, তবে আমাদের বাচ্চাগুলো এতটা কোঅপারেটিভ যে ওরা একটুও সেটা প্রকাশ করেনি। পুরো এই মেঘটা রয়েছে, সন্ধ্যা হয়ে গেছে প্রায় প্রায়। নিচে হ্যাঁ তো এই আয়ো না ওদিকে আসতে পারলে আর আমি তো যেতে পারবো, কিন্তু এই যে ওকে তুমি যদি ধরে রাখতে পারো এখানে কিন্তু ধরে রাখবে। আমার তো কি করবে? খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়েছি আবার কাঞ্চনজঙ্ঘা দেখার উদ্দেশ্যে, আর তার সাথে বরফ তো পেয়েইছি। আর যত কাছে আসছি কাঞ্চনজঙ্ঘা আমাদের তত কাছে আসছে। এবার জাস্ট ভিউটা দেখো। আজকে আমাদের একটু নিরাশ করেনি, আমরা লাইফে ফার্স্ট টাইম আমরা কাঞ্চনজঙ্ঘা দেখছি, তাও আবার এত কাছ থেকে। প্রথমে সকালবেলা তো আমরা দেখেইছি, তারপরে যত এগিয়ে এসেছি আমরা তত আমাদের কাঞ্চনজঙ্ঘা আরো কাছে এসেছে। সারাটা দিন কাঞ্চনজঙ্ঘা আমাদের সঙ্গেই ছিল, রাস্তায় যেখানে যেখানে গেছি কাঞ্চনজঙ্ঘার সাথে আমরা এসেছি। আজকে এতটাই আবেগপ্রবণ হয়ে গেছি, আমি ঠিক বলে মানে ভাষায় প্রকাশ করতে পারছি না, জাস্ট চোখ ভরে দেখছি। আজকে আমাদের কাঞ্চনজঙ্ঘা দেখার সার্থক, আর সমস্ত কিছু পসিবল হয়েছে চরণ অমৃতের জন্য। থ্যাংক ইউ অমৃতদা, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ সত্যি, এই মানুষটা না থাকলে আমাদের এই ট্যুরটা হতো না। আর সেই মানুষটাকে সঙ্গে নিয়েই আজকে আমাদের কাঞ্চনজঙ্ঘা জয়। চলো ছবি তুলবো, তার আগে একটা সুন্দর দেখে একটা ক্লিপিংস নিয়ে নিই। এই যে আমরা, আর এই যে কাঞ্চনজঙ্ঘা। মেঘ মেঘে ভর্তি নিচেটা, আর এই সানসেট। কাঞ্চনজঙ্ঘা থেকে সানরাইজ দেখেছি, চলো এবার সানসেটটাও দেখে নি। আর নিচে মেঘ, পরিষ্কার আকাশ, নিচে মেঘ। সত্যি এইটা দেখার জন্য মানুষ কোথায় কোথায় কতবার করে আসে। হ্যাঁ, কাঞ্চনজঙ্ঘা
এদিকে সানসেট, নিচেটা দেখো পুরো পুরো মেঘে ঢাকা। আর ইনি টাইম ল্যাপস দিচ্ছেন, সেন্স নেই। ফাইনালি এই সেই সূর্যাস্তের মুহূর্ত যেটা টোটালি সারপ্রাইজিং ছিল আমাদের কাছে। দক্ষিণবঙ্গের 45 ডিগ্রি তাপমাত্রা সহ্য করা মানুষ আমরা আলের 2 ডিগ্রি তাপমাত্রাতে দাঁড়িয়ে এরকম একটা নৈসর্গিক সৌন্দর্যের সাক্ষী হতে পারবো আমরা সত্যি কোনোদিন কল্পনাও করতে পারিনি। কিছু কিছু সৌন্দর্য আছে না যেটা চোখে উপভোগ করার মতন, কিন্তু ক্যামেরায় আনা যায় না। আর এই যে মেঘের খেলা, যেটাকে বর্ণনা করার মতন শব্দ বা ভাষা আমার কাছে নেই, আছে শুধু এই দৃশ্যকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করা আর স্মৃতির ঝুলিতে ভরে ভরে রাখা। এই ছিল আমাদের সান্দাকফু সিরিজের দ্বিতীয় দিনের গল্প। আর তোমাদের সাথে এখন শেয়ার করে নিচ্ছি আমাদের সারাটা দিনের কুড়িয়ে নেওয়া ছোট ছোট কিছু মুহূর্ত। আশা করছি তোমরা আজকের ভ্লগটা এনজয় করেছো। তোমরাও যদি এরকম কোনো নৈসর্গিক সৌন্দর্যের সাক্ষী থেকে থাকো, প্লিজ আমাদের সাথে কমেন্ট করে জানিও, আমাদের সাথে শেয়ার করো, আমাদেরও খুব ভালো লাগবে। যদি নেক্সট এপিসোডের অপেক্ষা করছো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে যেও আমাদের চ্যানেলটাকে, আমরাও অনুপ্রাণিত হব তোমাদের দ্বারা। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড কিপ ওয়াচিং।